أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের প্রিয় কাফেলা স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হতাশাগ্রস্ত ছাত্র সমাজের মুক্তির ঠিকানা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাজপথের শক্তি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই গণহত্যার সাথে যারা সম্পৃক্ত তাদের ফাঁসির দাবিতে আজকের এই ফ্যাসিবাদ বিরোধী সমাবেশের সংগ্রামী সভাপতি প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি একান্ত প্রিয় জনাব মঞ্জুরুল ইসলাম সহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই খুবই কম, আসরের নামাজ আমাদের কাছে সমাগত। খুব দ্রুত আমরা সমাবেশ এখানে শেষ করে আমরা পল্টনে গিয়ে বাইতুল মোকাররমে গিয়ে ইনশাআল্লাহ আমরা আসরের নামাজ আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা, আজকে গভীরভাবে স্মরণ করছি এই সেই শাহবাগের চত্বর, যেই চত্বরে সেই নাস্তিকতাবাদী শক্তি, সেই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির দাবিতে এখান থেকে আওয়াজ তুলেছিল এবং তাদের আওয়াজে সাড়া দিয়ে এই ফ্যাসিবাদী শক্তি মিথ্যা মামলা সাজিয়ে, মিথ্যা সাক্ষী বানিয়ে, আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমাদের জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করেছিল। ইতিহাসের সেই নির্মম পরিহাস, যেই শাহবাগ চত্বর থেকেই তারা এই স্লোগান তুলেছিল, সেই শাহবাগ চত্বর থেকে সেই নাস্তিকবাদের শক্তি, সেই স্বৈর শক্তি এখান থেকে বিদায়ের ঘণ্টা বেজেছে। সুতরাং আমরা বলতে চাই, যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চালিয়েছেন, বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছেন, শহীদ করেছেন, বাংলাদেশের 1,40,000 বর্গ কিলোমিটারের 1 ইঞ্চি জমিনে তাদের কোনো জায়গা হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, তোমরা জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিলে, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিলে। আজ ইতিহাসের নির্মম পরিহাস, আল্লাহ